শ্বশুর বাড়ি থেকে তো যৌতুক পাও নাই। এই যে এই শুটকি আমার আম্মা যৌতুক দিচ্ছে, এই কাঁঠালের বিচি আমার আম্মা যৌতুক দিচ্ছে না, এইগুলো হইতেছে শ্বশুর বাড়ির যৌতুক। এই যে দেশি মাছ, এই দেশি মাছ কিন্তু শ্বশুর বাড়ির যৌতুক। এই দেশি মাছ আমার আম্মা দিচ্ছে, আমার আম্মা সুন্দরভাবে কাইটা তারপরে দিচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, এখন আপনারাই বলেন এগুলো নাকি যৌতুক? এটা এগুলো তো নাকি যৌতুকই। যৌতুকের কাতারে পড়ে? এই কষ্ট করে রান্না বান্না করে তোমারে খাওয়াই, কি একটা ঠাডা মারা রোদ কইরা রইছে। গাইস, আমি যে এত মজার মজার রান্না করে খাওয়াই, আমার জামাইকে অ্যাডভাইস দিবেন আমাকে কি গিফট দেওয়া যায়। এই যে আমার এটা হচ্ছে ভাজা শেষ, এই পর্যায়ে আমি শীতল শুটকিও কিন্তু দিয়ে দিচ্ছি। এটাকেও একটু ভাজবেন তেল ছাড়াই, নিচে একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন যে একদম সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা আমি শুরু করতেছি এখান থেকে। সকালবেলা হচ্ছে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, তো চলেন আজকে রান্না করি আর আপনাদের কাছে সুন্দর কিছু মোমেন্ট শেয়ার করি। আজকে হচ্ছে আমি পাঁচমিশালি মাছ রান্না করতেছি। পাঁচমিশালি মাছটা কিন্তু খুব ভালো লাগে ভুনা করে রান্না করলে। আর সাথে তো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো শীতল শুটকি দিয়ে হচ্ছে আপনার কাঁঠাল বিচির ভর্তা। এই আর কি, চলেন একটা জম্পেশ খাওয়া দাওয়া হবে আজকের ব্লগে। আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, আর হচ্ছে এটা হচ্ছে শুটকি, এটা বাঁশপাতা শুটকি, আমাদের এদিকে শীতল শুটকিও বলে। এই শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তাটা একদম জম্পেশ টেস্ট হয়। আর এখানে হচ্ছে দেশি মাছ হচ্ছে এখানে পাঁচমিশালি মাছ যেগুলো আছে ওইগুলা। এই আর কি, মাছ হচ্ছে ভুনা করব আর ভর্তা বানাবো। আসলে আমরা মানুষই দুইজন, আমরা টুকটাক রান্না করি আর আপনাদের কাছে শেয়ার করি, এই আর কি। এই যে এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। হলুদ বেশি দিবেন না, যার যতটুকু প্রয়োজন, কারণ হলুদ একটু বেশি দিলে হয় কি আপনাদের রান্নার মধ্যে যে টেস্ট এটা কিন্তু চেঞ্জ চলে আসবে। পরিমাণ মতো দিবেন সব কিছুই, হলুদ মরিচ জিরা দিয়ে দিচ্ছি আর কি। তারপর রসুন দিব, আর আমার কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রসুন, এখন দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে কষাবেন মশলা, কারণ মশলা যদি ভালোভাবে না কষানো হয় তরকারির টেস্ট ভালো থাকে না। আর লবণ কিন্তু আমি পেঁয়াজ যখন ভাজতেছিলাম তখনই অল্প একটু দিয়ে নিয়েছি, তারপর আবার যখন লাগবে তখন আবার দিব। ছোট মাছ তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি যখন খাবো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। সিদ্ধ করবেন, করার পরে একটু আপনি ভেজে নেবেন। এখানে কিন্তু কোনো তেল দিবেন না, তেল দিলে হচ্ছে কাঁঠালের ভর্তার যে আসল ফ্লেভারটা এটা আপনারা পাবেন না। এই যে দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আসছে। এই কষ্ট করে রান্না বান্না করে তোমারে খাওয়াই, কি একটা ঠাডা মারা রোদ কইরা রইছে। গাইস, আমি যে এত মজার মজার রান্না করে খাওয়াই, আমার জামাইকে অ্যাডভাইস দিবেন আমাকে কি গিফট দেওয়া যায়। রোদটা দেখাই সবাইকে, রোদের যে অবস্থা। শ্বশুর বাড়ি থেকে তো যৌতুক পাও নাই। এই যে এই শুটকি আমার আম্মা যৌতুক দিচ্ছে, এই কাঁঠালের বিচি আমার আম্মা যৌতুক দিচ্ছে না, এইগুলো হইতেছে শ্বশুর বাড়ির যৌতুক।
এই যে দেশি মাছ কিন্তু শ্বশুর বাড়ির যৌতুক। এই দেশি মাছ আমার আম্মা দিচ্ছে, আমার আম্মা সুন্দরভাবে কাইটা তারপরে দিচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, এখন আপনারাই বলেন এগুলাও নাকি যৌতুক? এটা এগুলো তো নাকি যৌতুকই। যৌতুকের কাতারে পড়ে? আজকের খাবারগুলো কিন্তু আসলেই অনেক টেস্ট হয়েছিল। সব কিছুর মশলা একদম পারফেক্ট কম্বিনেশন হয়েছে। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওর কোন পার্টটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে খালি মন চাই কি খাবো কিছু একটা খাইতে তো মন চাই। তো ঘুম থেকে ওঠার পরে আমার মনে হইতেছে যে না, কিছু একটা খাওয়া লাগবে, হয় টক কিছু না হয় মিষ্টি কিছু, এই আর কি। তো আমি নিয়ে নিছি আমের আচার। এটা হচ্ছে আমার নিজের হাতের বানানো আমের আচারই। আমি আমের দিন আমের আচার বানায় রাখছিলাম আর কি। তো চলেন খাই, আপনাদেরকেও দেখাই, শেয়ার করি আমার আমের আচার দেখতে কেমন হয়েছে। ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। চলেন খাই, আপনাদেরকেও দেখাই কেমন হয়েছে আমার আমের আচার। সেই মজা। খাবা নাকি? খাবা না? ভিডিও হইতেছে কিন্তু। সেই মজা হয়েছে। এত গরম লাগতেছে, ঘুম থেকে ওঠার পর মনে হইতেছিল কি খাওয়া যায়। তারপর ভাবলাম যে একটু টক খাই, ভাল লাগবে। আমার মাথাটাও অনেক ব্যথা করতেছে। বিকালবেলা কিছু একটা খাইতে মন চায়, আসলে কি খাইতে মন চায় নিজেও জানি না। আর আমার বিকেলবেলা যে খাইতে মন চায় এই কারণে আমি সবসময় বাসার মধ্যে কিছু না কিছু রেডি রাখি, যে আমার এটা খাইতে মন চাইবে, আমি এটা খাবো, আমার স্যাটিসফাই ফিল হয়ে যাবে, এই আর কি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।